ওম শান্তি। আজ 1/7/2024 মধুবন থেকে বাবা বলছেন, মিষ্টি বাচ্চারা, শান্তি ধাম পবিত্র আত্মাদের ঘর, সেই ঘরে এখন তোমাদের চলতে হবে। তাই তোমরা সম্পূর্ণ পবিত্র বনো। যদি এখন সম্পূর্ণ পবিত্র না বনো, তাহলে আবার ধর্মরাজের সাজা খেয়ে যেতে হবে। তাহলে সত্যযুগে উঁচু পদও পাবে না। সাজাও খেলে সময়ও গেল, শক্তিও গেল, বর্তমানও গেল, কল্পান্তর গেল। এই জন্য মূল আমাদের লক্ষ্য হলো আমাদের সম্পূর্ণ পবিত্র তৈরি হতে হবে। প্রশ্ন, বাপ সকল বাচ্চাদের কোন সে গ্যারান্টি করছে বাবা আমাদের? উত্তরে বলছি, মিষ্টি বাচ্চারা, তোমরা যদি আমাকে স্মরণ করো, তাহলে আমি তোমাদেরকে গ্যারান্টি করছি কি বিনা সাজা খেয়ে তুমি আমাদের সাথে আমার সাথে ঘরে যাবে। तुम एक बाप से बुद्धि योग लगाओ। बुद्धि কোন দিকে লাগাও? দিল লাগাও এক বাবার সাথে। এই পুরানো দুনিয়াকে দেখতে হয়েও দেখো না, এই দুনিয়াতে থেকেও পবিত্র হয়ে দেখাও। তো বাবা তোমাদের বিশ্বের বাদশাহী অবশ্যই দেবে। সেই জন্য বলছে বাবা কি বাপ কা পেয়ারা হওয়ার জন্য পুরো ফকির হয়ে যাও, অর্থাৎ গরিব হয়ে যাও, কোনো কিছু দেখবে না এই দুনিয়ার। দেহকে भी ভুলে যাও, স্বয়ং কো আত্মা ভেবে এক বাবাকে স্মরণ করো। আর আমাকে ফকির হতে হবে, অর্থাৎ এই দুনিয়ার কোনো লোভ লালচের মধ্যে যেও না। যা আছে আমি তাতেই সন্তুষ্ট। পাপ সে বড়তে বড় প্রাইজ নেওয়ার জন্য সম্পূর্ণ পবিত্র হয়ে দেখাও। বাবা আমাদের প্রাইজ দিচ্ছে কি? সত্যযুগ স্বর্গরাজ্য, 21 জন্মের জন্য সুন্দর রাজত্ব দিচ্ছে বাবা। বাবা বলছে এখন তোমাদের ঘরে যেতে হবে। এই জন্যই পুরানো দুনিয়ার মধ্যে কারোর কোনো ব্যক্তি, বস্তু, বৈভব কারোর প্রতি বুদ্ধি লাগিও না। এক শিব বাবা মাসুক, তার সাথেই বুদ্ধি লাগাও। বাপ আর রাজধানীকে স্মরণ করো, অর্থাৎ এক চোখে পরমধাম আর এক চোখে স্বর্গরাজ্য। বাবা বরদানে বলছেন, এই ব্রাহ্মণ জীবনে सदा चेयरफुल और केयरफुल मूड में रहने वाले কম্বাইন্ড রূপধারী ভব। অর্থাৎ যদি কোনো রকমের পরিস্থিতি বা বিঘ্ন সমস্যার সময় তোমার প্রসন্নতাকে মুড পরিবর্তন হয়, তাহলে তুমি সদাকালের জন্য প্রসন্ন থাকবে না, তাকে প্রসন্নতা বলা হবে না। ব্রাহ্মণ জীবনে সদা হাসি খুশি চেয়ারফুল থাকো আর কেয়ারফুল মুড হো, অর্থাৎ সাবধান থাকো, অ্যালার্ট থাকো, কোনো রকমের মায়ার যেন বশীভূত না হই, বিকারের বশীভূত না হই, অবগুণগুলো না আসে, তাহলে মুড অফ হয়ে যায় আমাদের। তাই মুড বদলনি নেই চাই। যখন তোমাদের মুড পরিবর্তন হয় তো কি বলো? আজ আমার বড় একান্ত চাই, আজ আমার মন ভালো নেই। তো বাবা বলছে আজ মেরা মুড ऐसा है। মুড বদলতে তখনই হয় কখন? যখন তোমরা বাবাকে ছেড়ে একা একা থাকো। তাই সদা বাবাকে কম্বাইন্ড রূপে রাখো, তাহলে তোমাদের মুড কখনো চেঞ্জ হবে না। মুড সদা হাসি খুশি থাকবে, আনন্দে থাকবে, শান্তিতে থাকবে, যদি বাবাকে কম্বাইন্ড রূপে রেখে সব কাজগুলো করি। স্লোগান বলছে, কোই ভি আত্মা, আমরা উৎসব মানাই, তো যে কোনো উৎসব মানাও, অর্থাৎ ইয়াদ আর সেবা, এই উৎসাহের সাথে থাকো, উমং উৎসাহের সাথে থাকো। এই জন্য বাবা বলছে, বাচ্চে এই পৃথিবীটা হলো জীব আত্মাদের ঘর, আর পরমধাম সকল আত্মাদের ঘর। সেখানে কোনো জীব মানে শরীর। তোমরা আমাকে নিমন্ত্রণ দিয়েছিলে যে বাবা এসো, আমাদেরকে ঘরে নিয়ে যাও, মুক্তি দাও, শান্তিধামে নিয়ে চলো। তাই এখন আমি চলে এসেছি তোমাদের নিমন্ত্রণ অনুসারে। এখন তোমরা আমার কথা শোনো কি হে আত্মারা, তোমরা মনে মনে আমাকে স্মরণ করো, তাহলে পবিত্র হয়ে যাবে। আর পবিত্র হয়ে ঘরে যাব, আবার সেখান থেকে আসবে তোমরা স্বর্গরাজ্যে, অর্থাৎ সত্যযুগী দুনিয়া। এই জন্য এই পুরানো দুনিয়া জীব আত্মাদের সাথে কোনো রিলেশন রেখো না, সব পতীত দুনিয়া এটা।
তাই বাবা এসেছে আত্মাদের পবিত্র বানিয়ে পবিত্র দুনিয়া শান্তিধামে নিয়ে যাওয়ার জন্য। তার জন্য বাবা আমাদের রাজযোগ শেখাচ্ছে। এইভাবে তোমরা পবিত্র হয়ে যাবে, আবার পবিত্র দুনিয়া থেকে, পরমধাম থেকে আবার আসবে স্বর্গরাজ্যে 21 জন্মের জন্য। সেখানে কোনো অপবিত্র হবে না, দুঃখ অশান্তি নেই, চিন্তা ভয় নেই। এই জন্য আধা কল্পের জন্য তোমরা ভক্তি করেছিলে, কত দুঃখ পেয়েছো বলো, কত পয়সা খরচা করেছো, করতে করতে গরিব হয়ে গেছো, শতপ্রধান আত্মা থেকে তমপ্রধান হয়ে গেছো। ব্যাস, এখন আর অল্প একটু সময় পড়ে আছে, এই সময়টুকুকে এখন কাজে লাগাও। বাবা এসেছে আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য। ব্যাস, এক বাবার সাথে বুদ্ধি লাগাবো, আর কোনো দিকে বুদ্ধি লাগাবো না। যদি তুমি বুদ্ধি লাগাও, বিকারগুলো ছাড়ো, তাহলে আমি তোমাকে বিশ্বের বাদশাহী বানিয়ে দেবো। কত বড় আমদানি এটা! তো কেননা আমরা পবিত্র থাকবো? সে এক জন্ম যদি পবিত্র থাকো, তাহলে কত ভারী আমদানি হচ্ছে, 2500 বছরের কামাই হয়ে যাচ্ছে। ভালে তোমরা স্বামী স্ত্রী একসাথে থাকো, কিন্তু জ্ঞান তলোয়ার মাঝখানে রাখো, অর্থাৎ পবিত্র হয়ে দেখাও, তাহলে সব থেকে উঁচুতে উঁচু পদ পাবে। কেন? তোমরা হলে বাল ব্রহ্মচারী, এই জন্য নলেজ চাই। সাথে সাথে অন্যকেও আপ সমান বানাও। সন্ন্যাসীরা তো অবাক হয়ে যাবে, সন্ন্যাসীরা পারবেই না এই কাজ, একসাথে থেকে কি করে পবিত্র হবে? সেই জন্য বাবা বলছে তোমরা বড় তাকতবান, তোমরা নিশ্চয়ই বুদ্ধি বিজয়ী আত্মা, আমার প্রতি নিশ্চয়ই রাখো, তাহলে তোমরা 100% বিজয়ী হয়ে আমি তোমাকে সাথে করে নিয়ে যাব। ওম শান্তি, ওম